আমার অত্যন্ত সৌভাগ্য মনকলা স্কুল অ্যান্ড কলেজ এইটার যে আয়োজিত, বিশেষ করে আমাদের সুজানগর যে সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে তাতে আমি উপস্থিত হতে পেরেছি, এজন্য আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য যিনি দিয়েছেন আলতাফ হোসেন, তার সঙ্গে মাঝে মাঝে কথা হয়, আসার আগেও তার সঙ্গে কথা হয়েছে। একটা দুঃসাহসী পদক্ষেপ এই আমাদের সুজানগর সংগঠন করার জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা তাকে জ্ঞাপন করছি। একে আজাদ দুলাল উনি বেশ কয়েকটা বই আমাকে উপহার দিয়েছে। আমারই ছাত্র, কিন্তু বয়স আমার চাইতে কম হলেও, আমার ছাত্র হলেও তাকে আমার শ্রদ্ধা করতে ইচ্ছে হয়। তার যে লেখা, তার লেখা বই আমি কয়েকটা আমি পড়েছি, তার গল্পগুলো পড়েছি। ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলো তার ছোট গল্পের মধ্যে সুন্দরভাবে প্রতিভাত হয়েছে। ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত কথাগুলো বলেছেন, সে সমস্ত কথাগুলো তার ছোট গল্পের প্রযোজ্য। বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা বলে একটা কথা আছে, সে বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা তার লেখার মধ্যে পাওয়া যায়। তার লেখা যে সমস্ত গল্প, সেই গল্পগুলো অধিকাংশই আমি পড়েছি, এবং শুধুমাত্র আমি পড়ি নাই, আমি সস্ত্রীক পড়াশোনা করেছি, এবং যখন পড়াশোনা করি তার সঙ্গেও আমি আলাপ আলোচনা করেছি। এবং তার যে কতগুলো গল্প, তার যে জারজ গল্প, এই সমস্ত গল্পগুলো আমার হৃদয়ে পটে অক্ষয় হয়ে আছে। আমি অত্যন্ত আমি নিজেকে গৌরবান্বিত মনে করি যে আমার ছাত্র একে আজাদ দুলাল এত সুন্দর লিখতে পারে, এবং অত্যন্ত আবেগমণ্ডিত। আমার এদিকে এই ছোট গল্পের যে কোন সময় আমার মনে হয় না যে কোন সময় শেষ হবে, আমি বলতে পারি না, কিন্তু ওই যে ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতে সেই ভাসে, তারই দু একটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা ঘটনার খণ্ড ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। আমরা তার গল্পের এই বৈশিষ্ট্যগুলো তার গল্পের মধ্যে উপস্থিত আছে। এই যে গল্পের বৈশিষ্ট্য, এই গল্পের বৈশিষ্ট্যগুলো সমস্ত গল্পের মধ্যে পাওয়া যায় না। অনেকেরই গল্প পড়ি, কিন্তু একে আজাদের দুলালের যে লেখা, সে লেখাগুলো আমার হৃদয়ে পটে অক্ষয় হয়ে থাকবে। আমি আবারও তাকে অভিনন্দন জানাচ্ছি। আমি ডক্টর জয়নুল আবেদিনকে যদিও একদিনই উপস্থিত নাই, তবুও তাকে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং তাকে আমি যদিও বয়সে আমার চাইতে জুনিয়র, তবুও আমি কি শ্রদ্ধা জানাই যে তার উপদেষ্টার মধ্যে তিনি যথেষ্ট আন্তরিকতার সাথে তিনি কাজ করে থাকেন। আমি এখানে এই যে আলতাফ হোসেনের কথা বলেছি, আলতাফ হোসেন এরা এই জয়নুল আবেদিন, একে আজাদ দুলাল, তারপর অধ্যক্ষ আব্দুল বাসেত সংঘ অনেক কবি, সাহিত্যিক এই আমাদের সুজানগর এই সংগঠনকে সমৃদ্ধ করবার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে চলেছেন। আমরা জানি যে বড় একটা উদ্যোগ নিলে অনেক সময় প্রথম দিকে বেশ কিছুটা কষ্ট হয়, কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, aims of a higher order, though they be not fulfilled, are more valuable than lower ones entirely fulfilled. একজনের বড় উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য যদি সম্পূর্ণ ফলবতী না হয়, তবুও যদি অর্ধেকটাও যদি ফলবতী হয়, তবুও সেটা সফল যদি ছোট উদ্যোক্তা যারা থাকে তার থেকে। তাহলে সেই হিসেবে এই যে প্রতি বছর প্রকাশনা, সেটা কত একটা দুর্বহ ব্যাপার। এই মফস্বল এলাকায় উপজেলা পর্যায়ে সাধারণত এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের প্রকাশনা উৎসব, এই ধরনের উদ্যোগ নেওয়া
এই ধরনের ভূমিকা রাখা এটা সাধারণত খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। আমরা এটা পাচ্ছি, সেজন্য তো আমি নিজেই গর্ববোধ করি। আমি সবচাইতে আমি অত্যন্ত আনন্দিত হই আমি যখন বলি যে আমিও সেই আমাদের সুজানগরেরই একজন লোক, আমিও একজন আমাদের সুজানগরেরই একজন অধিবাসী। আমি আমাদের সুজানগরের আমি একজন হিতাকাঙ্ক্ষী, আমি শুভাকাঙ্ক্ষী। আমি চাই যে আমাদের সুজানগর প্রস্ফুটিত হোক। আমি চাই, এবং শুধুমাত্র চাই না, তার সঙ্গে আমার যদি বিন্দুমাত্র সামর্থ্য থাকে তাহলে আমার সেই সামর্থ্যটুকু আমি উজাড় করে দিয়ে দিতে রাজি আছি। বলে যে ধরণীর তলে গগনের গায়ে, সাগরের জলে অরণ্য ছায়, আর একটুখানি নবীন আভায় রঙিন করিয়া দিব। সংসার মধ্যে কয়েকটি সুর রেখে দিয়ে যাব করিয়া মধুর, দু একটি কাঁটা করিয়ে নিব দূর, তারপর ছুটি নিব। আমাকে তো ছুটি নিতে হবে। ছুটি নেবার প্রায় সময় চলে এসছে। কারণ আমরা তো জানি যে কখন আমরা যে মারা যাবো তা তো আমরা বলতে পারি না। কারণ দিন যায়, ক্ষণ যায়, সময় কাহার নয়, বেগে ধায় নাহিরা স্থির। সহায় সম্পদ বল সকলে ঘুচায় কাল, আয়ু যেন পদ্মপত্রে নীর। আয়ু পদ্মপত্রে নীরের মতো আমার যে কোনো সময় আয়ু আমার শেষ হয়ে যেতে পারে, তবু আমার শেষ নিঃশ্বাসটুকু যেন সময়ও আমি বলে দিতে পারি আমি সুজানগরের লোক, আমি আমাদের সুজানগরের একজন অধিবাসী, এবং সুজানগরের আমাদের সুজানগর এর যে সংগঠন, সেই সংগঠনের আমি একজন সদস্য। তা আমার খুব ভালো লাগে সত্যি, কারণ আমি তো ছোটো সময় থেকে এই সমস্ত যুক্ত। আমি নিজে কলেজে চাকরি করেছি, আমি হাই স্কুলে চাকরি করেছি। আমার অনেক ছাত্র, আমার ছাত্ররাই আমার চাইতে অনেকে বুড়ো হয়ে গেছে। আমি চলছি, আমি কথা বলছি, আমি আপনাদের সামনে এখানে হাজির হয়েছি, আমি হেঁটে হেঁটে চলে আসছি। কিন্তু আমি একটু আসলে প্রথম থেকে আমি একটু টেনশনে ছিলাম এই জন্যই যে আমি যখন আসবো আমি দুঃখিত যে আমি সে সময় আমি আসতে পারি নাই। কারণ আমার যে ড্রাইভার, সে ড্রাইভারটা আসতে দেরি করছিল। ড্রাইভারের জন্য তো আমার সাধারণত অপেক্ষা করার কথা না, তবুও যেহেতু আমার স্ত্রী, আমার মেয়ে, আমার নাতনি আসবে, সেজন্যই আমার দেরি করতে হয়েছে। এই দেরি করার যে ড্রাইভার দেরি করে আসলো, এই জিনিসটার মনে খুবই কষ্ট দিচ্ছিল। সেই জন্য সেই কষ্টে প্রথম দিকে আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। সেই জন্য আমি কথা বলতে পারছি না আপনাদের সামনে। আমার একটা কথা যে আমরা সুজানগরকে সমৃদ্ধ করতে চাই। এই সুজানগর সমৃদ্ধ করে তো আমাদের একার পক্ষে কারো সম্ভব নয়। আমাদের সংখ্যাবদ্ধভাবে আমাদের চেষ্টা করতে হবে, সবাই মিলে চেষ্টা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সবচাইতে বড় ভূমিকা রাখবেন। সেখানে বিতর্ক সভা হবে, সেখানে আলোচনা সভা হবে, সেখানে ম্যাগাজিন হবে, সেখানে দেয়াল পত্রিকা হবে। এই সমস্তের মাধ্যমে এটা দিতে হবে। বই পড়ার অভ্যাসটা করতে হবে। আজকাল মোবাইলে এসে তো এই বই পড়ার অভ্যাস নাই। বই পড়ার অভ্যাসটা কি? বই পড়ার অভ্যাস মানুষের চিন্তাকে মুগ্ধ করে, চেতনাকে শানিত করে, বোধকে তীক্ষ্ণ করে, রুচিকে উন্নত করে, জ্ঞানকে বিস্তৃত করে, আর মানবতাকে প্রতিষ্ঠিত করে। তাই সে বই পড়ার যদি এই ব্যবহার হয়, ম্যাক্সিম কি বলেছেন যে বই পড়ার অভ্যাস কি করে না, বই পড়ার অভ্যাস মানুষকে জ্ঞানী করে তোলে, এবং মানুষকে বড় করবার একমাত্র উপায় হচ্ছে বই পড়া। সেজন্য বই পড়ার অভ্যাসটা রাখতেই হবে। বই পড়ার চিন্তাটা সবাই এর চিন্তা করতে হবে, বই পড়ার জন্য উৎসাহিত করতে হবে। আমার নিজের কথা বলতে হয়, আমি এখনও অন্তপক্ষে রাত থেকে পড়ি, এটা গল্প তাই। আমার যারা ছাত্র তারা জানেন যে আমি সাধারণত ক্লাসে গিয়েছি, তারা মনোযোগ দিয়েছে আমার কথাতে, তারা শুনেছে আমার কথাতে। আমার মনে হয়েছে যে আমার কথাটা অনেক সময় পিন পতন নিস্তব্ধতাও বিরাজ করেছে। এটা ওর গল্প করা হয়ে গেল আর কি আমার, কিন্তু কথাটা সবাইয়ের মুখ থেকে শোনা গল্পটাই আমি শুধুমাত্র পুনরাবৃত্তি করছি মাত্র। তাছাড়া এটুকু শুধুমাত্র আমি জানানোর জন্যই। কারণ আমি শ্রীকান্ত পড়িয়েছি, আমি ওই রক্তাক্ত প্রান্তর বই যখন পড়িয়েছি, রক্তাক্ত বড় প্রান্তর পড়ার সময় মনে হয়েছে আমি যেন ইব্রাহিম কার্ড হয়ে গেছি। আমি যখন সিরাজউদ্দৌলা নাটক পড়েছি তখন মনে হচ্ছে আমি সিরাজউদ্দৌলা। আমি যখন জোহরা বেগমের অভিনয় করেছি তখন মনে হয় আমি বোধহয় জোহরা, কারণ তার কথাগুলো যখন আমি বলছি।
আমি যখন আলেয়ার কথা শুনেছি তখন আলেয়ার কথা মনে পড়েছে, যখন লুৎফুন্নেসার কথা বলেছি তখন লুৎফুন্নেসা, যখন মোহনলালের কথা বলেছি তখন মোহনলালের কথা, এগুলো আমার মনে পড়েছে। সেই জন্য পড়ানোর সময় আমি আন্তরিকতার সাথে আমি চেষ্টা করেছি ভালো করে পড়ানোর জন্য। আমি আপ্রাণ চেষ্টা করেছি, আমি মন দিয়ে আমি চেয়েছি যে ছাত্ররা অন্তত পক্ষে জানুক যে আমাদের স্যারটা পড়াতে পারে। আমি সেজন্যই ভালো না পারলেও খারাপ কোনোদিন পড়াইনি। সেজন্যই আমি অত্যন্ত কৃতজ্ঞ ছাত্রদের কাছে, কারণ আমি নিজে মারা যাব, সবাই মারা যাবে, কিন্তু আমি আমার ছাত্রদের মধ্যে আমি বেঁচে থাকবো বলে আমি আশা রাখি, আমি ভরসা রাখি যে আমি আমার ছাত্রদের মধ্যে আমি বেঁচে থাকবো। আমাদের সুতরাং যে উদ্দেশ্যে নিয়ে, মহৎ উদ্দেশ্য নিয়ে যেটা আরম্ভ হয়েছে, এই উদ্দেশ্যটা, এই উদ্যোগটা সফল করতে হলে আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে। স্কুল কলেজ সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে, শিক্ষকরা বড় ভূমিকা রাখতে পারে। আমি নিজে শিক্ষকতা করেছি, শিক্ষকতা করবার সময় চেষ্টা করেছি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর জন্য। আমি হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ, গার্লস হাই স্কুল, প্রত্যেকটি প্রতিষ্ঠানেরই অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে আমি জড়িত থেকেছি, আমি দেখেছি। আমি বিভিন্ন জায়গায় সুজনগর উপজেলা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানগুলোতে আমি থেকেছি, সেখানে আমি চেষ্টা করেছি অন্ততপক্ষে ভালো করবার জন্য। আমার হয়তো পক্ষে সম্পর্কটুকু হয় নাই, কিন্তু আমি চেষ্টা করেছি। আমার চেষ্টার ত্রুটি কোনো সময় আমি রাখি নাই, আপনারা তা জানেন। কারণ আমরা তো সব চাই যে উদার মানুষের কথা, আমরা চাই হীনমন্যত্ব থেকে আমরা মুক্তি হতে চাই, আমরা মাদকাসক্তি থেকে আমরা মুক্ত হতে চাই, আমরা নিরক্ষরতা থেকে আমরা মুক্তি চাই। এবং নিরক্ষরতা শুধুমাত্রই লেখাপড়া করা না, তাছাড়া মানুষও লাগবে, তো দেশের মানুষও লাগবে, মানুষের মতো মানুষ হতে হবে, মানবিক মূল্যবোধ আমার থাকতে হবে, নৈতিক অবক্ষয় রোধ করতে হবে আমাদের, তবেই তো আমাদের উদ্দেশ্য সার্থক হবে। আমাদের উদ্দেশ্য তখনই সার্থক হবে যখন যে মহৎ উদ্দেশ্য নিয়ে এই আমাদের সুজনগর আরম্ভ করেছেন, যারা যে সংগঠনের মাধ্যমে এই সুজনগর উপজেলাকে অত্যন্ত শীর্ষস্থান নেওয়ার জন্য যারা চেষ্টা করছে, তাদেরকে ধন্যবাদ না দিয়ে চলেই থেকে যেত। বলে যে ফুল মেনি এ জেম অফ পিওর সিন, দি ডার্ক আনফ্যাথমড কেপস অফ ওশান বিয়ার, ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন and lost its fragrance in the desert air. কত রত্ন বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, সমুদ্রের অতল গর্ভে কত মণিমাণিক্য আছে, অনেক বন জঙ্গলে অনেক হীরা মানিক পাওয়া যায়, আমরা তার খোঁজ রাখি না। কিন্তু এই যে সেটা খোঁজ নেওয়ার যে প্রচেষ্টা আরম্ভ করেছেন এই আমাদের সুজনগর সংগঠনের মাধ্যমে, এটা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় কাজ। এটা তো কেউ অন্তপক্ষে ছোট করে কোনো সময় দেখবে না। সুতরাং আমি এদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের সঙ্গে আমি অত্যন্ত নিজেকে একাত্ম ঘোষণা করছি। এবং সেই সাথে সাথে একটা কথা শুধুমাত্র বলতে চাই যে আমার ছোট ভাই মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ আব্দুল বাসেত, তাকে ভালোভাবে চেনেন, মজিবুর রহমানও চেনেন, আহমদ ফিরোজ কবিরও চেনেন, এবং যারা চেনেন তার মতো একজন উদার মানুষ, তার মতো একজন মুক্তমানা মানুষ, তার মনে একটা অসাম্প্রদায়িক মানুষ, তার মতো একটা বৈষম্যহীন সমাজ গড়ার প্রচেষ্টায় যারা লিপ্ত আছে, তাদেরই মতো ছিল সে একজন। সে মারা গেছে। আমরা দুই ভাই একসঙ্গে আমরা পড়াশোনা করেছি, আমরা পালক পড়েছি, কেউ পড়েছি, কেউ চাকরি করেছি, কষ্ট করে আমরা পড়াশোনা করেছি। সুতরাং আজকে আমি আপনাদের সামনে যে কথা বলবার মতো সুযোগ আমি পাচ্ছি, আপনি বলার মতো লোক এখানে আমার মনে হয় যে নাই বললেই চলে আমার, কারণ নাই আমার মনে হয় নাই, কিন্তু তবুও তাদের গুণের জন্য তাদেরকে আপনি আমি বলতে চাই। এই উদ্যোগকে সফল করবার জন্য আপনারা সচেষ্ট হবেন, আপনারা সবাই আন্তরিক চেষ্টা করবেন। কারণ এই কিছুদিন হলো আমি লক্ষ্য করছি ডক্টর FM মফিজুল ইসলাম উনি ওই ফেসবুকে দিচ্ছেন যে
একটা কাজ অন্ততপক্ষ করে যান, একটা ভালো কাজ অন্ততপক্ষে করে যান, প্রবীণদের জন্য কিছু একটু কাজ করে যান। তা আমরা একটু কাজ নিজে একটু চেষ্টা করি। আমরা যদি প্রত্যেককেই আমাদের সাধ্যমতো যদি চেষ্টা করি, নিশ্চয়ই সফলকাম হবে। কারণ প্রচেষ্টা যেখানে আন্তরিক, সাফল্য সেখানে সুনিশ্চিত। আমাদের প্রচেষ্টা যদি আন্তরিক হয়, আমি বুঝতে পারছি যারা এর উপদেষ্টা আছেন, যারা এর আজীবন সদস্য আছেন, যারা এর সঙ্গে জড়িত আছেন, বিশেষ করে তরুণ সমাজ যারা, তারাও চেষ্টা আছেন। কারণ আমরা জানি যে তরুণদের উপর নিশ্চয় সমস্ত কিছু বর্তাবে, তাই না? কারণ আমরা তো কয়েকদিন পরে চলেই যাব। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সর্বজঞ্জাল, এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার কথাগুলো শোনার।